শেখ হাসিনা একলাই শুধু দুর্বৃত্তের ছিল না, তার সহযোগীরা ছিল যারা তাকে এখন তাকে পুনর্বাসিত করার প্রচেষ্টায় লিপ্ত আছে। বিভিন্ন মিথ্যাচার করে তাদেরকে পুনর্বাসিত করা। আরেকটা হলো তার শাসনামলে যে নৈরাজ্য, মানুষের বাকস্বাধীনতা সবকিছু মিলিয়ে তারা চেষ্টা করছে যে মানুষের মধ্যে দুঃখ কষ্ট বাড়িয়ে দেওয়া, এবং সেই দুঃখ কষ্ট বাড়িয়ে দিলে মানুষ মনে করবে যে ওই দুর্বৃত্তই ভালো ছিল। এটাও আমরা মনে করতে পারি যে এটার প্রতিফলন ঘটানোর জন্য প্রশাসনে ঘাটতি মেরে থাকা সেই লোকগুলো এখনো দেশের আমাদের জুলাই অভ্যুত্থানের হাজার হাজার লোকের শহীদের রক্তের সাথে বেইমানি করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। আজকে কয়েক হাজার লোক তো আপনার জুলাই অগাস্টের হত্যাকাণ্ড হয়েছে। শুধু জুলাই অগাস্ট চিন্তা করলে হবে না, 16 বছর 17 বছরের গুম খুন, হেফাজত হত্যাকাণ্ড, এবং আরো যে তাদের বিরুদ্ধে যখন বদ্ধ পালন হয়েছিল সারা দেশে, তখন বিএনপির লোকরে, বিএনপির কর্মীদেরকে গণহারে পাখির মতো মেরেছে। তো এরপরে শুধু আমি তো হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ খুন হয়েছে। এবং দেখেন তৎকালীন সময়ে সেনাবাহিনীতেও যারা ছিল, যারা গণমানুষের কথা চিন্তা করত বা মানবিক দৃষ্টিভঙ্গিতে তারা কথা বলেছে, তাদেরকেও গুম করা হয়েছে, তাদেরকে আয়না করে নেওয়া হয়েছে। তারপরে কিছু কিছু লোককে, আমাদের এটা মুসলিম অধ্যুষিত দেশ, মানুষ নামাজ কালাম পড়ে ইসলামী আদর্শে বিশ্বাসী, তাদেরকে বিদেশের কাছে তকমা লাগিয়েছে তারা জঙ্গি। এবং এই জঙ্গি তকমা লাগিয়ে আমাদের সারা দেশের মানুষকে, বাংলাদেশের জনগণকে বিদেশের কাছে জঙ্গি হিসাবে চিহ্নিত করেছে। এত বড় দুর্বৃত্ত তারা। তো সেখানে কতগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, তারপরে মানুষের এইভাবে লক্ষ লক্ষ লোকের শহীদের রক্তদানের মধ্য দিয়েই কিন্তু আমাদের যেই জুলাই অভ্যুত্থান এসছে, এইটাও আমরা মনে করি খোদা তাআলার ঐশ্বরিক রহমতে এই ফেসিবাদ দমনের জন্য ছাত্রদেরকে এইভাবে তারা একটা ছাত্র যেই সংগঠনের আন্দোলন, এটা এইভাবে আসছে। আরেকটা জিনিস বলার অপেক্ষা রাখে না, ছাত্র আন্দোলন এবং তার পাশাপাশি আরেকটা আন্দোলন ছিল, দেশ যখন খোলাসা হয়ে গেল, টাকা নাই, তখন বিদেশে লোন পাবে কি পাবে না, তখন আমরা ওই যে ওখানে তখন সালমান এফ রহমান সহ শেখ হাসিনা সহ একটা যুক্তিবুদ্ধি করলো যে ব্যবসায়ীদেরকে ধ্বংস করার জন্য তখন সার্বজনীন পেনশন স্কিম, সার্বজনীন বাধ্যতামূলক সার্বজনীন পেনশন স্কিমের নামে আরেকটা ডিপার্টমেন্ট খুললো। তখন এই যে আপনার আসিফ নজরুল সাহেব সহ অনেকেই, সব শিক্ষকরা এটা প্রতিবাদ করেছে। আজকে সেই আসিফ নজরুল আইন মন্ত্রণালয় রয়েছে এবং সে আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা, আর ঠিক এখনো সেই সার্বজনীন পেনশন স্কিম অব্যাহত আছে। তাহলে আমরা কি করে বুঝবো যে আমাদের যারা আন্দোলনের অংশগ্রহণ ছিল, এই আসিফ নজরুল সাহেব সহ শিক্ষকরা, তো তারা কি এখন উপদেষ্টা তো সে আছে, মেইন রোল পাঠ করছে, কিন্তু কই এখনো তো সেই সার্বজনীন পেনশন স্কিম অব্যাহত আছে এবং রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে বিভিন্ন বিজ্ঞাপন প্রতিষ্ঠানও তারা বিজ্ঞাপনও দিয়ে যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি। আর মনে বড় কষ্ট লাগে যে হাজার হাজার লোকের রক্তের উপর দিয়ে গঠিত জুলাই অভ্যুত্থান, আর সেখানে তারা সেই অবৈধ পরিকল্পনা, সেই পুরনো কাঠামো অব্যাহত আছে। তাইলে আমরা কি করে বুঝবো যে আমাদের প্রতিফলন ঘটতে যাচ্ছে বা ঘটছে? কাজেই এটার রাজনীতিবিদদের বিষয়। এখন আমাদের রাজনীতিবিদরা আসুক, আমরা শুধু রিফর্ম করব। কি রিফর্ম করব? রিফর্ম করব তো ভোটের অধিকারটা, যে আজকে যেই আসবে তারা ভোটের অধিকারটা যদি আমরা সুন্দরভাবে নিশ্চিত করে যদি নিয়ম করে দিই, কেউ এটা ভাঙতে পারবে না, ভাঙবে না। কিন্তু সেটাই করা উচিত ছিল। আমরা যতগুলি বিভিন্ন নাটকীয় কাজ কারবার করছি, এটা আমরা জনগণ, আমরা অনেক কিছু না বুঝলেও আমরা এটা বুঝি যে আসলে এটা ঠিক হচ্ছে না।